রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খায়রুল মাইন আলা ওয়াজহিল আরদি মা'উ যামযাম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই পৃথিবীতে যত পানি আছে সবচেয়ে উত্তম পানি এবং সর্বশ্রেষ্ঠ পানি হচ্ছে জমজমের পানি। ফিহি তাআমুম মিনাত তাআম, এতে খাদ্যের বৈশিষ্ট্য রয়েছে, ওয়া শিফাউম মিনাস সুকুম, এবং রোগ মুক্তির বৈশিষ্ট্য রয়েছে। এই পানি পান করলে ক্ষুধা নিবারণ হয়, খাদ্যের ঘাটতি পূরণ হয়, আবার রোগ মুক্তির কারণ হয়। এই পানি খাইলে রোগ মুক্তি হয়। অন্য এই হাদিসের মধ্যে আছে মা উযামজাম লিমা শুরিবা লাহু, তোমরা এই জামজামের পানি যে ব্যক্তি যে উদ্দেশ্যে পান করবে আল্লাহ তাআলা তার সেই উদ্দেশ্য পূরণ করবে। এই রোগ মুক্তির আশা নিয়ে এই পানি পান করে আল্লাহ তাআলা তাকে রোগ থেকে মুক্তি দিবে। কেউ যদি ক্ষুধা কষ্ট পাচ্ছে, এই ক্ষুধা মেটানোর জন্য কেউ যদি ওই পানিটা পান করে তাহলে তার খিদা আল্লাহ তাআলা মিটিয়ে দিবেন। হযরত আবু যর গিফারী রাদিয়াল্লাহু তাআলা আনহু একটি ঘটনা। হযরত আবু যর গিফারী রাদিয়াল্লাহু তাআলা আনহু মুসলিম হওয়ার আগে, সাহাবী হওয়ার আগে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সত্য নবী কিনা এটাকে পরীক্ষা করার জন্য মক্কা নগরীতে তিনি 30 দিন অবস্থান করেছেন। 30 দিন অপেক্ষা করেছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আসলে সত্য নবী কিনা এটা পরীক্ষা করার জন্য 30 দিন পর্যন্ত মক্কা নগর আবু যর গিফারী রাদিয়াল্লাহু তাআলা অবস্থান করেছেন। তিনি কি খেয়ে সেখানে অবস্থান করেছেন? 30 দিন পর্যন্ত হযরত আবু যর গিফারী রাদিয়াল্লাহু তাআলা এই জমজমের পানি পান করে তিনি দিন অতিবাহিত করেছেন। বলেন সুবহানাল্লাহ। 30 দিন পর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখলেন, তিনি হযরত আসওয়াদের কাছে আসলেন। হযরত আসওয়াদের চুমু খেলেন। চুমু খেয়ে সাহাবায়ে কেরামদেরকে নিয়ে কাবা শরীফ তাওয়াফ করলেন। কাবা শরীফ তাওয়াফ করার পর হযরত আবু যর গিফারী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সালাম দিলাম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালামের জবাব দিলেন, বললেন তুমি কে? বললেন আমি হলাম আবু যর। তুমি কোথা থেকে এসেছো? বলে গিফার থেকে এসেছি, গিফার বংশের লোক আমি। কতদিন পর্যন্ত তুমি এখানে অবস্থান করছো? বলে 30 দিন পর্যন্ত আমি এখানে অবস্থান করছি। বলে এতদিন পর্যন্ত তোমাকে কে খানা খাওয়াইছেন? বলে এই 30 দিন পর্যন্ত জমজমের পানি ছাড়া আমার কোনো খাবারের ব্যবস্থা ছিল না। সুবহানাল্লাহ। বলে 30 দিন পর্যন্ত পানি পান করেছিলেন, আপনি থাকতে পারবেন? হ্যাঁ, কেন? 30 দিন পর্যন্ত তিনি যে পানি পান করেছেন, এই পানি পান করার মধ্যে ক্ষুধা নিবারণ করার বৈশিষ্ট্য আছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্নাহা মুবারাকা ইন্নাহা তাআমু তাআমিন, এই পানি হচ্ছে বরকতময়, এই পানির মধ্যে ক্ষুধা মেটানোর বৈশিষ্ট্য রয়েছে। বলুন সুবহানাল্লাহ।